রাধে রাধে মাই অল ফ্রেন্ডস, আপনারা কি পুরী আসার ট্যুর প্ল্যান করছেন? তাহলে আপনাদের একটা বেস্ট হোটেলের খবর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন আছি পিওর ভেজিটেরিয়ান হোটেল শ্রী পুরুষোত্তম ভক্ত নিবাস, যেটা মন্দির থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। এখান থেকে স্বর্গদ্বার বীচ মাত্র 1.5 কিলোমিটারের মধ্যেই। তো আপনারা এখানে আসলে একদম পিওর ভেজ খাবার আপনি এখানে পাওয়া যায়। তো যারা অবশ্যই ভেজিটেরিয়ান আছেন অবশ্যই এই হোটেলটি বুক করুন এবং একদম সামনে থেকে গিয়ে মন্দির দর্শন করুন। এই মন্দির থেকে দূরে থাকার জন্য যে আপনাকে টোটো বা অটোতে করে আপনাকে যেতে হবে তা একদমই নয়। এখান থেকে নিজস্ব এটা কার সার্ভিস ওনারা দেয়। তাই অবশ্যই আপনার কোনো বয়স্ক মহিলাদেরকে নিয়ে আসলে আপনাকে এখানে কোনো রকম অটো টোটো করার কোনো প্রয়োজনই পড়বে না। এখানে কার সার্ভিস মর্নিং থেকে রাত 10টা পর্যন্ত চালু থাকে। তো যখন ইচ্ছে তখন মন্দির আপনি দর্শন করে আসতে পারেন। তো চলুন এবার পুরো হোটেলটা আপনাদেরকে ঘুরে দেখাই। পুরুষোত্তম ভক্ত নিবাসের একদম পাশ দিয়ে চলে গেছে মেন রোড, তাই আপনার আসার কোনো অসুবিধায় আপনি পড়বেন না। ট্রেন থেকে আসলে যে কোনো টোটো বা অটোতে করে আপনি সহজে এখানে পৌঁছাতে পারবেন। আপনি যদি নিজস্ব কার নিয়ে আসেন তাহলে এখানে কার পার্কিং এর বিশাল বড় সুবিধা আছে। এখানে বিশাল এলাকা জুড়ে আছে কার পার্কিং এরিয়া, তাই আপনার অবশ্যই নিজস্ব কার নিয়ে আসলে কোনো অসুবিধা এখানে আপনি পড়তে হবে না। তো আমরা যখন হোটেলের মধ্যে এন্ট্রি করেছিলাম তখন বাজছিল 5টার সময়, অবশ্যই মর্নিং 5টা, তাই এখানে খুবই অন্ধকার ছিল এবং মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছিল। এবার আমাদের চেকিং এর টাইম ছিল 5:30টার সময়, তাই আমরা সবাই মিলে বসে ওয়েট করছিলাম রিসেপশনিস্ট আসার জন্য। তারা আসলেই আমরা আমাদের রুমটা আমরা দেখে নেব, তারপরে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কেমন রুম পেয়েছি এবং রুমের কি কি ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। পুরুষোত্তম ভক্ত নিবাসের বাইরেটা অত্যন্ত সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন তো ছিলই, এবং ভিতরটা আরো সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। রাতের ভিউ খুবই সুন্দর লাগছিল, সেটা আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করে দেখালাম। এখন বাজছে 5:30, আমাদের রিসেপশনিস্ট হোটেলে চলে এসেছে। তো এবার আমরা আমাদের রুমটাকে দেখে নেব। রিসেপশনে ঢুকতে সামনে আছে একটি আমাদের গৌনু দাদার মূর্তি, তাই ওনাকে প্রথমে প্রণাম করেই আমরা দেখে নিলাম এই হোটেলের সিস্টেম। এখানে নেই 1 নম্বর, বাইরে থেকে কোনো রকম কোনো নন ভেজ বা ভেজ কোনো খাবারই আনা এখানে অ্যালাউ নেই। অবশ্যই এখানে কিছু নিয়মও আছে, যদি আপনি এখানে কোনো কিছু জিনিস হারান তার জন্য আপনাকে কিছু টাকা পে করতে হবে। এখানে পুরুষোত্তম ভক্ত নিবাসের রুমের বাজেট কি আছে, ডবল বেড এবং ট্রিপল বা এক্সট্রা বেডের কি চার্জ আছে আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিলাম। এখান থেকে আপনারা হোটেলে বুক করুন, হোয়াটসঅ্যাপ করুন এবং লিঙ্কটি সাথে অ্যাড করে নিজের হোটেল বুক করুন। আমরা পেয়েছিলাম গ্রাউন্ড ফ্লোরের রুম, তাই আমাদের কোনো লিফটে করেই ওপরে ওঠার কোনো চান্সই ছিল না, তাই আমরা নিজেই সহজে রুম পেয়ে গেছিলাম এবং রুমটা খুব স্পেসিয়াস ছিল। সঙ্গে ছিল টিভি, সুন্দর বেড, ছিল ওয়ার্ডরোব, এসি, যেখানে আপনি আপনার সমস্ত লাগেজ, ব্যাগ, কাপড় জামা
অবশ্যই আপনি সুন্দরভাবে রাখতে পারবেন। সঙ্গে ছিল একটি মিরর, যেখানে আপনি নিজেকে রেডি করতে পারবেন। সঙ্গে ছিল বাথরুম, এবং বাথরুমও খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন ছিল, এবং হট ওয়াটারেরও আপনার এখানে ফেসিলিটি ছিল। তাই এখানে আসলে আপনার অবশ্যই কোনো রকম কোনো অসুবিধা আপনার হবে না। মর্নিং এ জানলা থেকে বাইরের ভিউটা অত্যন্ত সুন্দর লাগছিল। আর অবশ্যই এই হোটেলে আছে রেস্টুরেন্টের সুবিধা, তাই এখানে আপনি রেস্টুরেন্টে সমস্ত রকম খাবার অর্ডার দিয়ে আপনি এখানে খেতে পারবেন। কেমন লাগলো এই ছোট্ট হোটেল ট্যুর ভিডিও? অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব মাই চ্যানেল। রাধে রাধে।